হোমিওপ্যাথিতে চর্মরোগের ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে হয়। লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে একটু জটিলতা আছে বৈকি। এই জটিলতা দূর করার জন্য আমরা যদি শরিক, সাইকোটিক, সিফিলিটিক ও টিউবারকুলার চর্মরোগগুলোকে পৃথক করে নিই, তাহলে ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। আজকের ভিডিওতে এই 4টি মায়াজমের রোগীদের চর্মরোগের পার্থক্যগুলো সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই 4টি মায়াজমের চর্মরোগের পার্থক্যগুলো আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের এক্সপ্লেন বা ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে চর্মরোগটা কোন প্রকৃতির অর্থাৎ শরিক না সাইকোটিক এটা বুঝতে পেরে আপনি সেইভাবে চিকিৎসা করলে নিঃসন্দেহে আপনার রোগী কিন্তু আরোগ্য হয়ে যাবে। যাই হোক, আমরা নাম্বার এতে আসি, শরিক চর্মরোগ। অর্থাৎ এই শরিক রোগীদের চর্মরোগটা কীভাবে কীরকম হয়, তার লক্ষণগুলো কী থাকে, তার বর্ণনা কী সেই সম্পর্কে। নাম্বার 1-এ আছে, এই চর্মরোগ সমস্ত শরীরে বিকাশ লাভ করে। তাহলে আমরা এটা জানলাম যে শরিক চর্মরোগ সমস্ত শরীরে হয়। নাম্বার 2-তে আসি, উদ্ভিদগুলো শুষ্ক ও রস শূন্য। এই শরিক যে চর্মরোগ, সেই চর্মরোগে কিন্তু কোনো রস থাকে না এবং উদ্ভিদগুলি কিন্তু শুষ্ক থাকে। নাম্বার 3-তে আসি, পচন ধরে না তাই গন্ধ থাকে না। অর্থাৎ শরিক চর্মরোগ কিন্তু কখনোই পচন ধরে না এবং সেখানে কিন্তু কোনো গন্ধও থাকে না। নাম্বার 4-এ আসি, শত চেষ্টা করলে উদ্ভিদগুলিকে পরিষ্কার রাখা যায় না, ছোট চটা ও ময়লা জমে। এই যে একটা বিশাল ব্যাপার, খুব সুন্দর একটা বৈশিষ্ট্য চর্মরোগের। তো শরিক রোগীদের রোগীরা যদি প্রতিদিনও যদি সাবান দিয়ে ব্রাশ করে জায়গাটিতে, তথাপিও সেই জায়গাটায় কিন্তু নোংরা জমে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য শরিক রোগীদের চর্মরোগের। তো শত চেষ্টা করলেও তাদের সেই জায়গাটিকে কিন্তু পরিষ্কার রাখতে পারবে না। নাম্বার 5-এ আসি, চর্মরোগ নির্মলভাবে কিন্তু আরোগ্য সম্ভব। মানে এই শরিক চর্মরোগ কিন্তু একেবারে শিওরভাবে আরোগ্য করা সম্ভব। নাম্বার 6-এ আসি, সালফার, হিপারসালফার, সোডিয়াম ইত্যাদি অ্যান্টিশরিক রেমিডিসগুলো লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই ঔষধগুলো আপনি এই শরিক চর্মরোগ আরোগ্যের জন্য ব্যবহার করতে পারেন। নাম্বার বিতে আসি, সাইকোটিক চর্মরোগ। এবার এই 1-এর বৈশিষ্ট্যটা রয়েছে, এই চর্মরোগে কিন্তু পেইন হবে। তো আমরা এটা জানলাম যে সাইকোটিক চর্মরোগে কিন্তু ব্যথা কিন্তু অবশ্যই হবে। নাম্বার 2-তে আসি, চামড়ার নিচে নার্ভ বা স্নায়ু আক্রমণ করে। অর্থাৎ এই সাইকোটিক যে চর্মরোগটা, এই চর্মরোগটা চামড়ার উপরে ভাগেই শুধু আক্রমণ করে না, ভিতরের দিকে ঢুকে যায়, করে স্নায়ু পর্যন্ত ঢুকে যায়। নাম্বার 3-তে আসি, বেদনা, তাপে ও চাপে উপশমিত হয়। এই সাইকোটিক রোগীদের চর্মরোগে কিন্তু চাপে আর তাপে কিন্তু উপশমিত হয়। নাম্বার 4-এ আসি, চর্মরোগের আক্রান্ত হলে জ্বর, অস্থিরতা আবির্ভাব হয়। এই সাইকোটিক রোগীদের চর্মরোগে যখন আক্রান্ত হয় তখন কিন্তু জ্বর থাকে, সঙ্গে কিন্তু অস্থিরতাও থাকে। নাম্বার 5-এ আসি, আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যালিসাল্ফ, মেড্রোহিনাম ইত্যাদি অ্যান্টিসাইকোটিস রেমিডিস আপনি কিন্তু লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন। এবার নাম্বার 6-তে আসি, সিফিলিটিক চর্মরোগ। এই সিফিলিটিক চর্মরোগের কী বৈশিষ্ট্য আছে? আক্রান্ত স্থানে গভীর ক্ষতের সৃষ্টি করে। নাম্বার 2-তে প্রচুর স্রাব ও মামড়ি পড়ে। তো এই সিফিলিটিক চর্মরোগের জায়গা থেকে কিন্তু প্রচুর কিন্তু রস নিঃসৃত হয় এবং সেই জায়গায় কিন্তু বিভিন্ন বর্ণের মামড়ি পড়ে, সাদাও মামড়ি পড়ে। নাম্বার 3-তে আসি, স্রাবে দুর্গন্ধ থাকে তবে সব ক্ষেত্রে নয়। তো সিফিলিটিক চর্মরোগে স্রাবে অধিকাংশই দুর্গন্ধ থাকে, তবে সব ক্ষেত্রে যে দুর্গন্ধ থাকবে এমনটা কিন্তু নয়। নাম্বার 4-এ আসি, আক্রান্ত স্থানে থলথলে পুঁজ থাকে, তা আঠালো। অর্থাৎ সিফিলিটিক চর্মরোগের যে পুঁজ বা রস থাকে সেটা কিন্তু অবশ্যই আঠালো হবে। নাম্বার 5-এ আসি, সহজে আরোগ্য হতে চায় না। নাম্বার 6-এ আসি, অরম মেটালিকাম, মার্কসল, সাইলেসিয়া ইত্যাদি অ্যান্টিসিফিলিটিক রেমিডিস আপনি কিন্তু লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন।
এবার নাম্বার ডিতে আসি, টিউবারকুলার চর্মরোগ মানে টিবি রুগীদের, টিবি মায়াজমী রুগীদের চর্মরোগটা কেমন হয় এটা একটু জটিল আছে, মনোযোগ দিয়ে শুনবেন। মানব দেহের যে সকল অংশে সবসময় কার্য সম্পূর্ণ হয় সেখানে এই চর্মরোগ সৃষ্টি হয়, নাম্বার ওয়ানে। এবার নাম্বার টুতে আসি, আক্রান্ত অংশের তন্তুগুলো তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। আক্রান্ত যে জায়গায় এই চর্মরোগ আক্রান্ত হোক না কেন, ওই উরুর কাছে হয় প্রায়। এই আক্রান্ত অংশের তন্তুগুলো, যে মাংসের নিচে যে তন্তুগুলো থাকে সেই তন্তুগুলো কিন্তু মারাত্মকভাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ধ্বংস হয়ে যায়। নাম্বার থ্রিতে আসি, চর্মরোগ আরোগ্য করা খুবই দুঃসাধ্য হয়ে যায়। মানে এই টিউবারকুলার চর্মরোগ আরোগ্য করতে কিন্তু অনেক সমস্যা আছে, জটিল হয়, সঠিকভাবে ঔষধ নির্বাচন করতে, এগুলো মনোযোগ দিয়ে শোনেন তবেই সম্ভব। এবার টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ন্যাট্রাম সাল্প ইত্যাদি অ্যান্টি টিউবারকুলার রেমেডিস আপনি কিন্তু লক্ষণ অনুসারে ব্যবহার করতে পারেন। যদি এই টিউবারকুলার চর্মরোগীকে আরোগ্য করতে চান তাহলে এই হচ্ছে তার বৈশিষ্ট্য এবং এই হচ্ছে এই রেমেডিস আমি যেভাবে বললাম, আপনি সেইভাবে যদি রুগীকে পরিষেবা বা চিকিৎসা দেন তাহলে কিন্তু রুগী নিঃসন্দেহে আরোগ্য লাভ করবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।